এজন্য দোস্ত, কোনো মানুষের জীবনে দুনিয়াও যদি কেউ অর্জন করতে চায় অথবা আখিরাত অর্জন করতে চায় অথবা দুনিয়া আখিরাত দুইটাই অর্জন করতে চায়, কোনো মানুষের মূল পুঁজি কি, মানে কি দিয়া সে দুনিয়া অর্জন করবে? মনে করে দুনিয়ায় তার কিছু টার্গেট, যে আমি একটা ভালো চাকরি করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, আমার কিছু একটা ভালো পয়সা বেতন হবে, আল্লাহ চাহে তো একটা বাড়ি ঘর করব, সুন্দর করে একটা পরিবেশ করব বাড়িটার মধ্যে, এই ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতেও যার স্বপ্ন কিছু করবে, আবার আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচব, আল্লাহর জান্নাতে যেতে চাই। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো ব্যক্তির কাছে মূল পুঁজি কি, তার মূলধন কি, কিসের উপরে ভিত্তি করে সে দুনিয়ায় সাজাবে আর আখিরাত সাজাবে, সেটা হলো একমাত্র পুঁজি, মূলধন তার হায়াত, তার সময়। বুঝেন নাই? সময়টাই রাসুল মাল, আজ-জামানু হুয়া রাসুল মাল, কিতাবে আছে সময় হচ্ছে মূলধন। তুমি দুনিয়াও গড়তে হইলে তোমার এই সময়ের মধ্যে তোমাকে মেহনত করতে হবে, তুমি আখিরাত গড়তে হলেও এই সময়ের মধ্যে তোমারে কি করতে হবে? মেহনত। গাফেল দুনিয়াতেও ঠকে, আখিরাতেও ঠকে, আখিরাতেও ঠকে। তাহলে মানুষের সুস্থ সবল শক্তি সামর্থ্যের সময় হলো যৌবন। এইটাকে যে ব্যক্তি অনাদরে অবহেলায় বছরের পর বছর, দিনের পর দিন শেষ করে দিল, তো সে তো তার নিজের মূলধন, নিজের পুঁজি, নিজের হায়াত নষ্ট করে দিল। তো 60 বছর পরে শুরু করতে চাইলে কেমনি শুরু করবে? 60 বছর পরে তো এমনি মেয়াদ নাই, এমনি তো শরীর স্বাস্থ্যের মেয়াদ নাই। সরকারি চাকরিওয়ালারা তো কয় যে এমনি কয় যে বাইর যান না, রিটায়ার দিয়ে যায়। 2 বছর 5 বছর বাড়ানোর জন্য কত আন্দোলন করতেছে। তাইলে এই জন্য কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, যতক্ষণ তার কাছে সেই দুই নিয়ামত আছে, আল্লাহ নবী বলেন ওই দুই নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর বান্দা প্রতারিত হয়, অর্থাৎ ধোঁকার মধ্যে থাকে।